Okay, Vikas. Media Roman Paham जों दिनै 2026 जंमारनि संकल्प पत्र जों दिनै उन्मोचन खालाय पहिलानो हामबाया प्रचलित देशनि यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जिनो तै जिनि अमित शाह जिनो तै जिनि लीडर्स जिनो जिनो तै जिनि हस्तेनि मंत्रिफोरा जिनि हागोनां मायागोनां जनप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साजिनो तेजिनी प्रेसिडेंट राजीव भट्टाचार्य जिनी लगे मंत्री शांतनु चाकमाजी दङ टिंगुरा जी दङ जिनी ते नेशनल नॉर्थ ईस्ट इंचार्ज सुनील पात्र जी दङ तेजिनी दङ जिनी समीर उरां जी तेजिनी बिपिन देबबर्मा दङ जिनी ते जतो नेशनल प्रेसिडेंट नेशनल जतो लीडर दङ जों दिनै 2026 नि एडिसि संमारि सिनि बागै जों तमा खायनाय सिनि सरकार फैगोन जों तमा खायनाय जों दाबो नर्मेल बसखौ मीडिया बसखौ जों दाबो संकल्प पत्र जों दाबो घोषणा खायनाय बेले बेले हाबा दाबो जोंनि जतनो बसखौ जों संकल्प पत्र खायसे परिबर्तन जोंनि XMP deputy Dipraji जों दाबो जतनो संकल्प पत्र घोषणा जत एकसंगे जों दिनै रिलिज खायनाय बेले बेले हाबा শুভ সকাল আজকে আমাদের যে সংকল্পপত্র ঘোষণা তার যে প্রকাশনা আপনাদের মাধ্যমে এই সাংবাদিক সম্মেলন সকালে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি সবার তরফ থেকে আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সহযোগিতা করার জন্য, আমাদের আহ্বানে আসার জন্য। আমাদের সংকল্পপত্রে আমরা 29টা পয়েন্ট আমরা রেখেছি। এই 29টা পয়েন্ট সেটা আমরা ক্ষমতায় আসলে আমরা সেটা করার উদ্যোগ গ্রহণ করব, কার্যকরী করার উদ্যোগ আমরা গ্রহণ করব। প্রথম 1 নম্বরের মধ্যে আমাদের আছে, আমাদের ইংলিশে লেখা, এখানে বলা আছে যে proper recognition will be given to Kokborok and all other tribal languages.
এটা এক নম্বরে। আপনারা জানেন আমাদের সরকার কম করে ভাষার উন্নয়ন এবং অন্যান্য ভাষা উন্নয়নের জন্য বদ্ধপরিকর, এবং এডিসিতেও আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা এক নম্বরে রেখেছি। 2 নম্বর আছে আমাদের ভিলেজ কমিটি উইল বি ফর্মড ডেমোক্রেটিক্যালি। আমরা এই পয়েন্টের মাধ্যমে আমরা এটা বলতে চাই যে যাতে ভিলেজ কাউন্সিল নিয়মিত হয় আগামী দিনে এবং সেটা ভালোভাবে পরিচালিত হয়, তার ব্যবস্থা আমরা করার উদ্যোগ গ্রহণ করব। 3 নম্বর, স্টেপস উইল বি টেকেন টু প্রিজার্ভ দি কাস্টমারি লস অ্যান্ড ট্রেডিশনস অফ ট্রাইবাল সোসাইটিস। আপনারা জানেন আমাদের জনজাতির সমাজে আমাদের সামাজিক রীতিনীতি আছে এবং ঐতিহ্য আছে, সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষাগত বিভিন্ন ঐতিহ্য, এবং আমাদের সমাজ, জনজাতির সমাজ সামাজিক নিয়ম নীতি অনুসারে চলে। তো সেটাকে আরও কীভাবে আমরা আজকের দিনে এটাকে তার সঙ্গে মানানসই করে আমরা তুলতে পারি, তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, চিন্তাধারা করা হবে। 3 নম্বর গেল। 4 নম্বর হবে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ট্রেনিং সেন্টার্স উইল বি ওপেন ইন এভরি জুন টু ইকোনমিক্যালি এম্পাওয়ার ট্রাইবাল ওমেন। আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের জনজাতি মহিলারা বনন শিল্পে খুব পারদর্শী। আজকে রিসা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে ভারত এবং বিশ্বে তার পরিচিতি লাভ করেছে। তো কাজে এটাকে আরও যাতে আমরা তার উন্নতি করতে পারি, তার মাধ্যমে আমাদের জনজাতি মহিলাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে পারি, তার চেষ্টা আমরা করব। 5 নম্বর, এ গার্লস হোস্টেল উইল বি এস্টাবলিশড ইন এভরি ডিস্ট্রিক্ট অফ ট্রাইবাল এরিয়াস। আমাদের জনজাতি অধ্যুষিত জেলাগুলিতে ট্রাইবাল গার্লস হোস্টেল করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। 6 নম্বর, ইন ট্রাইবাল এরিয়াস স্মার্ট অ্যান্ড মডার্ন অফিস বিল্ডিং উইল বি developed in every village committee area. আমাদের আপনারা জানেন যে আমাদের অনেক বিসিতে সেরকম আমাদের পঞ্চায়েত অফিস হোক, তার সেরকমভাবে এখনো ডেভেলপ হয়নি। অনেক জায়গায় ভাড়া করা বা সেরকমভাবে বিল্ডিং ঘর আমাদের নেই। সেটাকে যেমন বিল্ডিং করা হবে, তার সাথে সাথে আরও যে আনুষঙ্গিক তার আধুনিকীকরণ করা ইত্যাদিও চেষ্টা করা হবে। 7 নম্বর, আন্ডার দি প্রধানমন্ত্রী বন্ধন যোজনা সিস্টেম ফর প্রোডাকশন, কালেক্টিং অ্যান্ড প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং অফ ফরেস্ট produce will be strengthened for improving tribal livelihood. আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বন্ধন যোজনার মাধ্যমে আমাদের বনের যে সম্পদ সেটাকে সংগ্রহ করে সেটাকে বাণিজ্যিককরণের মাধ্যমে আমাদের জনজাতি সমাজের, বিশেষ করে জনজাতি সমাজের আর্থিক উন্নতির চেষ্টা করা হচ্ছে। তার জন্য বিভিন্ন বন্ধন কেন্দ্র খোলা হয়েছে, ট্রেনিং দেওয়ানো হচ্ছে। তো এটাকে আরও স্ট্যান্ডার্ড করা উদ্যোগ গ্রহণ করা হবে। এ মেডিকেল কলেজ উইল বি এস্টাবলিশড ইন ধলাই। আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টা আগে থেকেই ছিল, তো এডিসিতে আমরা ক্ষমতায় এলে সেটাকে আরও ত্বরান্বিত করার চেষ্টা করা হবে। আমাদের সংকল্পপত্রে আমরা সেটা রেখেছি। 9 নম্বর, এ নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, এটা ইনস্টিটিউশন হবে বোধহয়, উইল বি ওপেন ইন খোগুলুগিও নার্সিং এবং প্যারামেডিক্যাল ইনস্টিটিউট করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সেলফ হেল্প গ্রুপস, এসএসজি গ্রুপস আমরা জানি অফ ট্রাইবাল ওমেন উইল বি স্ট্যান্ডার্ড অ্যান্ড লাইটের এটা একটু
special initiatives will be taken to increase the number of লাখপতি দিদিস। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত তাদেরকে বিভিন্নভাবে সাবসিডির মাধ্যমে আর্থিক সাহায্য করা যেমন হচ্ছে, তো তাদের মাধ্যমেও আমাদের গ্রামীণ অর্থনীতিতে একটা নতুন আমরা মাত্রা দেখতে পাচ্ছি। বিভিন্ন পশুপালন হোক, বিভিন্ন ফার্মের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এই যে লাখপতি দিদি তাদের সংখ্যা আরও বাড়ানোর জন্য এডিসি প্রশাসনের তরফ থেকেও আগামী দিনে উদ্যোগ গ্রহণ করা হবে। এরপরে আছে আমাদের রুরাল মার্কেট আন্ডার দি ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াস উইল বি মডার্নাইজড। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যারা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়ায় থাকি, বাজার থেকে ন্যূনতম রেভিনিউ কালেক্ট করা হয় আমরা দেখি, কিন্তু সেটা সেইভাবে তার কোনো পদ্ধতি, তার কোনো ভালো সিস্টেম নেই। সাথে সাথে মার্কেটগুলির অবস্থা খুব করুণ। তো তার জন্য আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি এখানে বসতে পারি, তাহলে বাজারগুলির উন্নতিকরণ সেটা করা হবে। তারপরে open spaces with proper shade and other civic facilities will be developed for community functions in different parts of ADC areas. আমাদের সেই এডিসি এলাকায় যে কমিউনিটি আমাদের এটাকে যদি আমি বাংলায় বলি যে সামাজিক আমাদের যে বিভিন্ন সম্প্রদায়ের যে সামাজিক কার্যকলাপ হয়, তার জন্য যে বিভিন্ন শেডের দরকার হয়, একটা অনুষ্ঠান করতে গেলে, মিটিং করতে গেলে, বিচারের জন্য আমাদের গ্রামীণ এলাকায় বিশেষ করে পাহাড়ে সেই ব্যবস্থা নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। তো আমরা যদি এরকম কমিউনিটি হল, কমিউনিটি শেড ইত্যাদি করে দিতে পারি, তাহলে আমাদের গ্রামের মানুষের জন্য সেটা অনেক সহায়ক এবং অনেক উপকারে আসবে। তো সেটাও আমরা মাথায় রেখে আমরা সেটা করার উদ্যোগ গ্রহণ করব। আর আমাদের যুবকদের জন্য 13 নম্বর পয়েন্টে এ মডার্ন ফুটবল একাডেমি উইল বি সেট আপ ইন খুমুলুং। এটা অত্যন্ত দরকার। আমাদের জনজাতিরা, বিশেষ করে ত্রিপুরার ফুটবলের ইতিহাস যদি আমরা দেখি, যে আমাদের জনজাতিরা ফুটবলে খুব স্কিলের সঙ্গে তারা এই খেলাটাকে উপভোগ করে এবং খেলে এই ইয়ের সঙ্গে, ফুটবলের সঙ্গে। তো এটাকে আরও যাতে আমাদের যুবকদেরকে উৎসাহিত করতে পারি, আজকে যেভাবে ড্রাগস সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রাজ্যের, তো যুবকদেরকে সঠিক পথে দেখানোর জন্য খেলাই একমাত্র মাধ্যম। তার জন্য এখানে এই উদ্যোগ গ্রহণ করা হবে ফুটবল একাডেমির মাধ্যমে। TTAADC will be renamed as ত্রিপুরা অটোনমাস টেরিটোরিয়াল কাউন্সিল। আমরা এটা দেখেছি যে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল লম্বা নাম এবং ডিস্ট্রিক্টের মাধ্যমে তার যে অর্থ, সেটাকে আমরা চিন্তা করেছি যে এটাকে একটু পরিবর্তন করে আমরা ত্রিপুরা অটোনমাস টেরিটোরিয়াল কাউন্সিলে আমরা তার নাম আমরা নতুন নামকরণ আমরা করব। 15 নম্বরে এ মার্শাল আর্টস একাডেমি উইল বি এস্টাবলিশড ইন TTADC এরিয়া। মার্শাল আর্ট আপনারা জানেন, এটাও যুবকদের জন্য আত্মরক্ষা হোক এবং খুব দরকার, প্রয়োজন। এবং আমাদের জনজাতির যুবক যুবতীরা তাতে আমি দেখেছি একটা আগ্রহ সকলের আছে। তো সেই আগ্রহকে আমরা সম্মান দিয়ে লক্ষ্য রেখে আমরা এটা চিন্তাধারা করেছি। 16 নম্বর ট্রেডিশনাল ট্রাইবাল মেডিকেল প্র্যাকটিসেস উইল বি expanded, documented and scientifically developed. আপনারা জানেন আমরা বনাজি বলি, অসুখ বিভিন্ন এরকম যে আমাদের অচাই পূজা এই সমস্ত আমরা শুনি গ্রামে। তো এইগুলিকে কিভাবে আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে আজকে
সে মেডিসিন হোক হোক সেটাকে আগামী দিনে কীভাবে তার ডেভেলপ করা যায় সেই চিন্তাধারাও আমরা করব। 17 নম্বর, সেন্টার্স ফর ট্রাইবাল ক্লথিং অ্যান্ড ওয়েবিং উইল বি এস্টাবলিশড ইন এভরি সাবজোনাল এরিয়া। এটা অত্যন্ত আমি মনে করি আমাদের জনজাতি মহিলাদের জন্য খুব উপকারে আসবে, কেননা আমরা রিগনাই যেটাই বলি, এখন অনেক আমাদের জনজাতি মহিলারা সেটা বিক্রি করে এখন অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা গ্রহণ করছে এই ওয়েবিং এবং তার যে ক্লথিং ওয়েবিং, তার জন্য সেন্টার এস্টাবলিশ করার আমরা চিন্তা ভাবনা করেছি। 18 নম্বর, দি ভিশন অফ ড্রাগ ফ্রি ত্রিপুরা বাই দি অনারেবল চিফ মিনিস্টার আমাদের সামনেই আছেন, উইল বি স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেড থ্রু এডিসি অ্যাডমিনিস্ট্রেশন এজ ওয়েল। উনি সবসময় ওনার ভাষণে বলেন যে, আমি লাইনটা বলে গেছি, ড্রাগস ইজ এ সেম, ফুটবল ইজ এ গেম, এরকম কিছু না, ফুটবল ইজ এ গেম, ড্রাগস ইজ এ সেম, এরকম ওনার যে এটাকে আমরা আরও এডিসিতেও আমরা লাগু করতে চাই, যাতে আমাদের যুবক যুবতীরা এই যে নেশায় যে আসক্ত হয় তার থেকে মুক্তির জন্য খেলাধুলাই একমাত্র উপায়। তো তার জন্য এটাকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য আমরা ড্রাগ মুক্ত ত্রিপুরা যে ওনার অভিযান, এটাকে আমরা ত্রিপুরা এডিসি এলাকাতেও আমরা লাগু করবো, চেষ্টা করব। 19 নম্বর, ট্রেনিং অ্যান্ড মার্কেটিং সেন্টার্স ফর হ্যান্ডলুম প্রোডাক্টস উইল বি এস্টাবলিশ ইন টিটিএডিসি এরিয়াস। এটাও হ্যান্ডলুমের জন্য আমরা টিটিএডিসি এলাকায় একটা সেন্টার, ট্রেনিং সেন্টার খোলার উদ্যোগ গ্রহণ করা হবে। এ মাস্টার প্ল্যান উইল বি প্রিপেয়ার ফর দি ডেভেলপমেন্ট অফ খুমুলুং। খুমুলুং যেহেতু টিটিএডিসির আমাদের সদর দপ্তর, এই সদর দপ্তরকে সাজিয়ে তোলা এবং তার উন্নতিকরণের জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হবে। 21 নম্বর, যেটা আন্ডার দি চিফ মিনিস্টার রাবার মিশন অ্যাসিস্ট্যান্স কারেন্টলি বিং provided for rubber cultivator in ADC areas will be further extended. এই জায়গায় আমি একটা বলতে চাই যে ইতিমধ্যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় 50টা স্মোক হাউসের জন্য আমরা দিয়েছিলাম, কিন্তু 5 বছরে কোথাও স্মোক হাউসের চিহ্ন আমরা দেখিনি। তো সেটাকে আগামী দিনে আমাদের সরকার এলে আমরা সেটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা আমরা করব, তার জন্যই 21 নম্বরে আমাদের এটা রাখা হয়েছে। এলিজিবল বেনিফিশিয়ারিজ উইল বি provided permanent house under the প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমরা দেখি গ্রামাঞ্চলের মানুষ এখনও অনেক জায়গায় গরিবের পক্ষে গৃহ নির্মাণ করা একটা বিরাট সংগ্রামের বিষয়। তো মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আমাদের গরিব মানুষের জন্য, গৃহহীন মানুষের জন্য এই স্কিমের মাধ্যমে দিয়ে থাকেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। এটাকে আরও ভালোভাবে করার জন্য বেনিফিশিয়ারি সিলেকশন হোক, ইমপ্লিমেন্টেশন হোক, এটা আমরা করব। এভরি লিভিং ইন টিন রুফ হাউজেস উইল বি প্রোভাইডেড হাউস আন্ডার দি প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখানে একটা কথা বলতে হয়, আগে টিনের ঘর, যেমন কুঠাঘর, টিনের ঘর, এইগুলি তার আওতায় ছিল না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার সেটাকে কনসিডারেশন করেছেন যে টিনের ঘরটা এখন নতুন করে সেই আওতায় অন্তর্ভুক্ত করা হবে, এতে আরও বেশি করে মানুষ ঘর পাবেন। তার জন্য এটাকে ইমপ্লিমেন্ট করার কথা আমরা বলছি। এখানে ফিনান্সিয়াল, টেকনিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল সাপোর্ট ইনক্লুডিং সিডস, ফার্টিলাইজার এটসেট্রা উইল বি প্রোভাইডেড টু জুম ফ্যামিলিজ। ত্রিপুরা রাজ্যে যদি আমাদের একটা প্রচেষ্টা আছে যে জুম কাল্টিভেশন, যেটা পুরানো প্রথায় তাতে বন ধ্বংস হয় আমরা জানি, কিন্তু তারপরেও কিছু লোক, এখনও কিছু পরিবার এই জুম চাষের সঙ্গে যুক্ত আছে। আমরা তাদেরকেও যতদিন তারা জুম চাষ করবে বা অন্য বিকল্প ব্যবস্থা না করা যায় অন্য কাল্টিভেশনে,
ততদিন আমরা তাদের সাপোর্ট দেওয়ার জন্য এটা আমরা করছি। এবং ইলেকট্রিফিকেশন অফ অল হাউজেস ইন ট্রাইবাল এরিয়াস সেল বি এনশিওর। এখনও গ্রামাঞ্চলে কি হচ্ছে, বিদ্যুতের ইয়েটা অনেক জায়গায় বিলের সমস্যা হয় বিভিন্ন কারণে, এখনও অনেক বঞ্চিত আছে দেখছি আমরা, সেই জায়গায়ও আমরা আগামী দিনে চিন্তা করব। তারপরে প্রভিশন অফ পাইপড ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই ইনক্লুডিং ইনোভেটিভ স্কিমস ফর এভরি হাউসহোল্ড উইল বি এনশিওর। আমরা জানি পাহাড়ে জলের সাপ্লাই দেওয়া খুব কষ্টকর ব্যাপার, তো সেখানে যদি পাইপলাইনের মাধ্যমে আমাদের যে ওয়াটার সাপ্লাই যেটা DWS এর মাধ্যমে যদি না হয়, তাহলে সেখানে ইনোভেটিভ ওয়েতে সিস্টেমে আমরা দেওয়ার চেষ্টা করি এবং এটাকে আগামী দিনে আরও বেশি ব্যাপকভাবে কীভাবে করা যায় সেই চেষ্টা আমরা করব। 27 নম্বর, solar lighting projects in TTDC areas will be implemented on large scale. সোলার লাইট আমাদের ভারত সরকারের একটা প্রকল্প এবং এতে আমরা রাজ্য উপকৃত হচ্ছি। তো এটাকে আমরা TTDC এলাকায় আরও লার্জ স্কেলে ব্যাপকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা আমরা করব, যাতে কোনো গ্রাম অন্ধকারে না থাকে। এবং 28 নম্বর যেটা, বয়েজ অ্যান্ড গার্লস আন্ডার দি ADC areas will be provided with special skill training to avail job opportunities at national and international level. আমরা জানি শিক্ষিত যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, অনেকে এমন সার্টিফিকেট হোল্ডার আছে, কিন্তু তাদেরকে যদি আমরা স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে আমরা ট্রেনিং না দিতে পারি, তাহলে জব অপরচুনিটিস তাদের কম থাকে। বিভিন্ন IAS পরীক্ষা বা TCS এরকম আমাদের UPSC হোক বা DPSC, তার জন্য তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করার কথা আমরা ভাবছি, যাতে করে তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে জব পাওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা হয়। লাস্ট যেটা 29, ইয়ং এন্টারপ্রিনার আন্ডার দি ADC area will be provided financial and other kinds of support to get up their own business ventures through startup and others. ভারত সরকার স্টার্টআপ চালু করেছে, আপনারা জানেন। তার মাধ্যমে আমাদের বেকার যুবক যুবতী শিক্ষিত তারাও যাতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে এস্টাবলিশ হতে পারে, তার উদ্যোগও আমরা গ্রহণ করব। অনেক সবাইকে ধন্যবাদ, নমস্কার। বেলাবেলা সবাই তিনি 2026 জানুয়ারি চিনি বরফनि बागै चिनि दिप्रासा रंनि बागै दिप्रा हास्टेनि बागै जे साग्लायमु तेन्दरनि बिसिमकेव जों सोंना दंबाय चिनि জনপ্রিয় মুখ্যমন্ত্রী নির্মলা সীতারামন। কোনো যদি প্রশ্ন থাকে একটা দুইটা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বানা, আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া হবে এবং ডাইরেক্ট ফান্ডিং। এখন আমি সর্বপ্রথম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে যে 2026-এর ADC ইলেকশন উপলক্ষে যে সংকল্পপত্র আজকে প্রকাশ হয়েছে, আমি আমাদের প্রাক্তন যিনি পূর্ব লোকসভা সাংসদ রেবতী ত্রিপুরাকে ধন্যবাদ দেব এবং এখানে সমস্ত যারা আমাদের নেতৃবৃন্দ, আমাদের সাথে ত্রিপুরা প্রদেশের সভাপতি গাজী ভট্টাচার্য উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব এখানে উপস্থিত থাকার জন্য। এবং বিশেষ করে আপনাদেরকে আমি ধন্যবাদ দেব সমস্ত যারা আমাদের সবসময় সাহায্য করেন, আমাদের
মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা যে প্রশ্নটা আপনি করেছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টই হোক, বা অন্য যে কোনো ডেভেলপমেন্ট, মোটামুটি এখানে আমরা 29টা পয়েন্ট আপনি খেয়াল করেছেন কিনা, সবকটাই কিন্তু কাভার করেছে। মানে এটা, এবং রেবতীবাবু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। এবং আমাদের যে উদ্দেশ্য মেইন ভারতীয় জনতা পার্টি, যে এতদিন ধরে এই যে এডিসি এলাকার অনুন্নয়ন, আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের, আমরা ডাবল ইঞ্জিনের সরকার মিলে যেভাবে আমরা এডিসিকে আমরা ফান্ডিং করেছি, পাশাপাশি যেভাবে আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, রোড বলুন, ইলেকট্রিসিটি বলুন, জল জীবন মিশনের নলসে জল, সবকটা কিন্তু আমরা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি দেখেছেন, কিছুদিন আগেও বলেছেন রিয়াং শরণার্থীদের, মানে এইরকম, মানে কিছুদিন হলো খালি সেখানে তাদের যে সেন্টারগুলি তৈরি হয়েছে, সেখানে 20 দিন পৌঁছে গেছে। আরেকটা জিনিস যেটা, এত উঁচু জায়গায় একটা হিল এরিয়া, সেখানে জম্পুই হিলে সেখানে জল পৌঁছে গেছে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন, কত মানে খবর রাখেন, এবং মন কি বাত অনুষ্ঠানে উনি সেটা বলেছেন। অর্থাৎ আমাদের যে মেইন উদ্দেশ্য, আপনারা দেখুন এই সংকল্প পত্রটা যে বানিয়েছে, বানানোর জন্য বানানো হয়নি, কিন্তু এটার মধ্যে একটা ফিলিংস আছে। প্রতিটা যে আমাদের পয়েন্ট, সবটার মধ্যে একটা মানে কানেক্ট করা, যে জনজাতিদের জন্য সত্যিকারের অর্থে আমরা করতে চাই, এটা করার জন্য করা। তো এই বিষয়টা কিন্তু আজকের এই সংকল্পপত্রে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। এবং আমরা এবার প্রথম, এটা একটা, আমি বলবো যে একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে, যে ভারতীয় জনতা পার্টির একটা রাষ্ট্রবাদী পার্টি এবং রাষ্ট্রবাদী সরকার এবং একটা ন্যাশনাল পার্টি প্রথম এডিসির মধ্যে গিয়ে আজকে সরকার করতে যাচ্ছে। আর মানুষ বুঝতে পারছে, কারণ কেউ চায় না অশান্তি, ভায়োলেন্সে আমরা বিশ্বাস করি না, পরিষ্কার। আমি এখানে আমাদের যেদিন থেকে আমাদের ঘোষণা হয়েছে, আমরা 28টাতে আমরা ঘোষণা করব, তারপর থেকে যে ভায়োলেন্সের লিস্ট যদি আমি আপনাদের সামনে এখানে বলি, অবাক হয়ে যাবেন। আমি বলবো কোথাও কতগুলো ভায়োলেন্স ওনারা করেছেন। আর আমরা ভায়োলেন্সের তীব্র নিন্দা করি, এবং ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। এবং সেইভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বও সবসময় বলেন আমরা শান্তির কথা বলে অশান্তির সৃষ্টি করি। আমি অদ্ভুত লাগে, বলছে শান্তি কিন্তু অশান্তি। তো এই যে একটা অস্থিরতা সৃষ্টি করছে, আমার মনে হয় যে সেটা আমাদের এই যে সংকল্প পত্র যেহেতু প্রকাশ হয়েছে, সেটা সমস্ত জনজাতি ভাই বোন এবং এডিসির মধ্যে সকল অংশের যারা মানুষ বসবাস করে, তারা এটাকে ফিল করবে এবং তারা বিশ্বাস করে যে মোদিজি যা বলেন তাই বলেন। এতটুকু আমি বলতে পারি। সবাইকে বলতে পারি। आप हमेशा बोलते हैं कि एडीसी में करप्शन हो रहा है। अगर करप्शन हो रहा है तो सरकार आपके पास है, लॉ एंड ऑर्डर आपके पास है, तो उनके ऊपर एक्शन क्यों नहीं लिया जा रहा है और उनके साथ आप लोग अलायंस में क्यों है? देखिए, एडीसी अलग एक ये लोकल बॉडी है। आप देखिए, हमारे पास तो ये जब हम एडीसी में आएंगे, समझ रहे हैं, एडीसी में जब आएंगे तब धीरे धीरे सब आएगा ये, क्योंकि हम उसमें दखलदारी नहीं चाहते हैं। हम अगर करेंगे जानबूझकर हमें दखलदारी, कोई भी लोकल बॉडी, अब सपोज एएमसी हो गया, ये हमारा जो लोकल बॉडी बाकी है, इसमें हम लोग थोड़ी इनको इंटरफेयर करते हैं, वो अपना काम कर रहे हैं, लेकिन खबर तो है हमारे पास। तो इसीलिए मैं कह रहा हूँ, इसमें क्यों नहीं करते हम, तो जब टाइम जब आएगा उसी में हम करेंगे। तो इसलिए आप चिंता मत कीजिए, होगा ही। আচ্ছা, এডিসি কে এমপাওয়ারমেন্ট করার প্রশ্নে আপনারা বরাবরই একটা স্টেপ নিয়েছিলেন 2018 থেকে, সেখানে শুধু নাম পরিবর্তনের একটা বিষয়